নমস্কার, আমি ডাক্তার দেবব্রত মণ্ডল। আমি এখন দক্ষিণ বারাসাতে বিবেকানন্দ পল্লী স্টেশনের কাছে বিবেকানন্দ পল্লী এখানে বসন্ত মণ্ডল সেবায়তনে রুগী দেখছি। এটা আমার নিজস্ব চেম্বার। এখানে প্রতিদিন সকালে 9টা থেকে 12টা পর্যন্ত রুগী দেখি। তো এখানে একটা পেশেন্ট এসেছে, ইনি 18/5/26 আমার কাছে এসেছিলেন। এনার জন্ম থেকেই ইরিটেবল বাউল সিনড্রোম, প্রচণ্ড ভুগছিলেন, এমনকি অফিসে চাকরিও করতে পারছিলেন না। ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য কোথাও গেলেই ওনার মনে হয় যে এক্ষুনি পায়খানা পাচ্ছে। ওনার জীবন অতিষ্ঠ হয়ে গেছিল। তো এই রুগীর একটু বিবরণটা শুনুন। আপনার কী কষ্ট হচ্ছিল? আমার ওই কোনো জায়গায় বেরোলে পায়খানার সমস্যা ছিল, গ্যাস ছিল, কোনো জায়গায় বেরোতে পারছিলাম না। অফিসে কাজকর্ম করতে গেলেও সে ভয়ের ব্যাপার যে অফিস থেকে বেরিয়ে কোথায় পায়খানায় যাব, এই সব নানান রকম সমস্যা ছিল। আমি আজকে ডাক্তারবাবুর কাছে এসে ভীষণভাবে উপকৃত। আমি এই 18/5 আসার পরে এই 3বার ডাক্তারবাবুর কাছে ওষুধ খেয়েছি। আমার তো 80% কমে গেছে ডাক্তারবাবুর কাছে এসে, এমনভাবে উপকৃত হয়েছি। আপনি কতদিন ভুগছিলেন? আমি তো বাই বার্থ, মানে আমার আজকের এই 68 বছর বয়স, জন্ম থেকে ভুগছিলাম বললে হবে। মানে আমি যদি আগে ডাক্তারবাবুর কাছে আসতাম মনে হয় এত কষ্ট আমার হতো না। আমি এসে খুবই উপকৃত, ঈশ্বরের অশেষ করুণা যে ওনার কাছে আমি এসে উপকৃত হয়েছি। না, আপনি মানে এই যে ভুগছিলেন, অফিসে চাকরি কি আপনি চাকরি এর জন্য ছাড়তে হয়েছিল নাকি? না, ছাড়তে অন্য চাকরি, আমি বড় চাকরি করতে আমার ওটা হচ্ছে সম্ভবত তামিলনাড়ুতে আমি চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়ে কলকাতাতে চলে আসি এই আইবিএস এর জন্য। এই আইডিএস এর জন্য। আচ্ছা, এর আগে আপনি অন্য ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার প্রচুর, অ্যালোপ্যাথ তো প্রচুর, এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কল্যাণ বোসকেও দেখিয়ে আমার উপকৃত হয়নি। এই সমস্যা নিয়েই ডাক্তারবাবু আমি মানে আমি ভীষণ কষ্টদায়ক অবস্থা, মানে আমি যে কি ভুগছিলাম। তারপর আমার এক বন্ধু বললো যে তুমি এক কাজ করো, এখানে ডাক্তারবাবুর কাছে যাও, গেলে মনে হয় তোমার উপকার হবে। আমি এসে আজকে দারুণভাবে উপকৃত। ভগবান অশেষ করুণাময় যে ডাক্তারবাবু আছেন বলে বহু লোক উপকৃত হবেন, এবং উনি যেন আমাদের এই সেবা করে যান, এইটাই আমার কাছে ঈশ্বরের কাছে কাম্য। তো এইটাই আমাদের হোমিওপ্যাথির ম্যাজিক। হোমিওপ্যাথিতে যদি ঠিক মতো ওষুধ দেওয়া যায়, মিরাকেল কাজ করে। অনেকে ভাবে যে হোমিওপ্যাথিতে অসুখ সারে না। বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তাররা তো আমাদের প্রচুর বদনাম দেয় যে আমরা যেটা চিকিৎসা করি এটা প্লাসিবো, ফাইটাম, এটা অসুখ সারে না। কিন্তু এটা তো তার প্রকৃত উদাহরণ যে সারে কি না। এটা তো তার প্রকৃত উদাহরণ, সারে কি না। এটা ওষুধ দিলাম, উনি সেরে গেলেন। উনি তো আগে প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, কিন্তু তাতে তো কোনো কাজ হয়নি। অথচ আয়ুর্বেদ মানে আমি কোনোটা বাদ দিইনি। অথচ হোমিওপ্যাথিতে একটাই মেডিসিন আমি সিঙ্গেল মেডিসিন দিয়েছি, মিনিমাম ডোজ দিয়েছি, এবং তাতে উনি 80% আপাতত ভালো হয়ে গিয়েছেন। আশা করি উনি 100% হয়ে যাবেন আর কিছুদিনের মধ্যে। আমি মেডিসিন দিয়েছিলাম পয়জন নাট দিয়েছিলাম, এই তার প্রেসক্রিপশান আমি পয়ছিলাম। এবং পয়জন নাট সিঙ্গেল মেডিসিন জাস্ট 2 ডোজ দেওয়া হয়েছিল। তারপরে রিপিট করেছিলাম, একবার দুবার রিপিট করেছিলাম সেই পয়জন নাট 200। আমি ওর থেকে হাই পোটেন্সিতে যাইনি, যেহেতু আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনের যে রুলস রয়েছে, যতক্ষণ পেশেন্ট ভালো হতে থাকবে ততক্ষণ মেডিসিন চেঞ্জ করা যাবে না। যদি দেখা যায় যে মেডিসিন আর কাজ করছে না, তবে হায়ার পোটেন্সিতে যেতে হবে। তো আমি ওই জন্য মেডিসিন চেঞ্জ করিনি। মেডিসিন যেমন চলছে তেমন চলছে। এখন ফাইটামের চলছে। এইটাই আমাদের হোমিওপ্যাথির ম্যাজিক। সুতরাং আপনারা যারা এরকমভাবে ভুগছেন, তারা অযথা এখানে সেখানে না ঘুরে যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন, অবশ্যই আপনারা ভালো হয়ে যাবেন।
হোমিওপ্যাথি অনেক কিছু করতে পারে। যারা হোমিওপ্যাথির বদনাম করেন তাদের জন্যই আমি মেনলি এই ভিডিওগুলো দিচ্ছি। দেখুন হোমিওপ্যাথিতে সারে কি সারে না, হোমিওপ্যাথিতে প্রচুর অসুখ সারে। তার মানে এই নয় যে হোমিওপ্যাথি সব কিছু ভালো করতে পারবে, প্রত্যেক প্রাকৃতিক লিমিটেশান আছে। অ্যালোপ্যাথিরও লিমিটেশান, অ্যালোপ্যাথি যে খারাপ আমি কখনো বলবো না, অ্যালোপ্যাথিরও লিমিটেশান আছে, হোমিওপ্যাথিরও লিমিটেশান আছে। কিন্তু এই আইবিএসের ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে তেমন কিছু নেই। ইরিটেবল বাউল সিনড্রোম মানে কি, আমাদের যে ইন্টেস্টাইন আছে সেখানে ইরিটেশন, আমরা যা খাবার খাচ্ছি, খাবার খেলাম, খাবার গাড়ি তো চাকা ফিট করা নেই, অথচ দেখুন খাবারটা আস্তে আস্তে সরে সরে নাড়িভুড়ির ভিতর থেকে গিয়ে পায়খানা হয়ে বেরিয়ে যায়। যদি তার মানে ইন্টেস্টাইনাল মুভমেন্ট যদি কারো ক্ষেত্রে ইরিটেবল হয় ইন্টেস্টাইন, তখন হবে কি অটোমেটিক ইরিটেশন হচ্ছে, সেক্ষেত্রে ইন্টেস্টাইনাল মুভমেন্টটা প্রচণ্ড ইনক্রিজ করছে এবং তার কথায় কথায় পায়খানা পাবে। এবং কোথাও যেতে গেলে অ্যাপ্রিহেনশন ডায়রিয়া, আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম আরেকটা মেডিসিন খুব ভালো আছে, যে অ্যাপ্রিহেনশন ডায়রিয়া কোথাও যেতে গেলেই তার পায়খানা পাবে। তো আমার এই পেশেন্টটা আর্জেন্টাম নাইট্রিকাম দিইনি, আমি দিয়েছিলাম প্লেন পয়জন নাটে। উনি কিন্তু খুব সুন্দর ভালো হয়ে গেছেন, 80% ভালো হয়ে গেছেন। আশা করি আর কিছু দিনের মধ্যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।